এখন তোমাদের দেখাবো ট্যাঙ্ক মোড়। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমল থেকে এটা রয়েছে, যেটা 1971 সালে যুদ্ধ হয়েছিল। ভারতবর্ষের সেনাবাহিনীরা এটা বালুরঘাট শহরে রেখে দিয়ে চলে গেছিলেন। আপনি যদি কোনোদিন বালুরঘাট শহরে যান তো অবশ্যই ঢোকার পূর্বে এই ট্যাঙ্কটা আপনি লক্ষ্য করতে পারবেন। এখন এটা ট্যাঙ্ক মোড় নামেই পরিচিত। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বালুরঘাট জেলা মিউজিয়াম। এই মিউজিয়ামটা থানা মোড়ের একবারে কাছাকাছি অবস্থান করছে। আপনি যদি কোনোদিন বালুরঘাট শহরে যান তো অবশ্যই এই মিউজিয়াম একবার ভিজিট করতে পারেন। আমি বালুরঘাট টাউনে রয়েছি আর এই মুহূর্তে আমি বালুরঘাট মিউজিয়ামের সামনে আছি। হ্যাঁ, মিউজিয়ামটা দেখতে পাচ্ছ, গ্যালারিটা। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মিউজিয়াম। ভিতরে আমি গিয়েছিলাম, ঠিক আছে, 10 টাকার টিকিট। 10 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকতে হচ্ছে। ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি ভিতরের কিছুটা দেখাতে পারছি না। ভিতরে যে সমস্ত জিনিসগুলো রাখা আছে, হ্যাঁ, ঐতিহাসিক নিদর্শন, যেমন হচ্ছে বানগড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো, বিভিন্ন ধরনের মূর্তিগুলো রাখা আছে ওখানে। কত সালে সেটা তৈরি করা হয়েছিল সমস্ত বেশিরভাগ দেখলাম মূর্তিগুলো রাখা আছে ওখানে। 11টার দিকে খুলে, 4টার দিকে বন্ধ হয়ে যায়। বালুরঘাট জেলা মিউজিয়াম দেখলাম, এখন দেখবো বালুরঘাট নাট্যমঞ্চ, যেটা স্থাপন করা হয়েছিল 1969 সালে। এটা আপনি দেখতে পাবেন থানা মোড়ের কাছেই। নাট্যমঞ্চ দেখার পরেই এখন আমরা সরাসরি চলে যাব বালুরঘাট কলেজ দেখতে। এটা হচ্ছে 552 জাতীয় সড়ক। রাস্তার কন্ডিশন খুবই ভালো। এই বালুরঘাট কলেজ স্থাপন করা হয়েছিল 1948 সালে, যেটা শহরের বুকেই অবস্থান করছে, থানা মোড় থেকে একদম কাছে। এই মুহূর্তে আমি বালুরঘাট কলেজের সামনে আছি, ঠিক আছে। ভিতরে ঢুকতে দিচ্ছে না, আর এমনিতে ইলেকশন টাইম চলছে। এটা হচ্ছে কলেজের 2 নম্বর গেট। এখন আমি যাচ্ছি বালুরঘাট ইউনিভার্সিটি, দক্ষিণ দিনাজপুর যে ইউনিভার্সিটি আছে সেখানে আমি যাচ্ছি। এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি। দেখে মনে হয় না ইউনিভার্সিটি, বাট এটা ছোট্টখাট্ট একটা ইউনিভার্সিটি। তো চলো এখন আমরা দেখে নেব একটা মন্দির, ছোট্ট একটা মন্দির। রাস্তা থেকে মন্দিরটার ভিউ চরম দেখাচ্ছিল। আপনি যদি কোনোদিনই বালুরঘাট শহরে যান তো অবশ্যই মন্দিরটা ভিজিট করতে পারেন। মন্দিরটা দেখার পরেই এখন আমরা চলে যাব বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়, যেটা ইউনিভার্সিটির একবারে সামনে অবস্থান করছে। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সত্যজিৎ মঞ্চ, বালুরঘাট শহরের 1 নম্বর সিনেমা হল। এটা ট্যাঙ্ক মোড় থেকে একবারে কাছে অবস্থান করছে। তারপর আমরা চলে যাব বালুরঘাট রেল স্টেশন, যেটা আত্রি নদীর এপারে অবস্থান করছে। এটা বাইরে থেকে ভিউটা দেখাচ্ছে আপনাদের, চরম লাগছিল। এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালুরঘাট রেলওয়ে স্টেশন। তো আমি রেল স্টেশন থেকে অনেকটা দূরে আছি বাইরে, কারণ ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, এখন কাজ চলছে তাই ভিডিও করতে দিচ্ছে না। এখানে যোগাযোগ বলতে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ, বালুরঘাট থেকে শিলিগুড়ি একটা ট্রেন যায়, বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস। হ্যাঁ, আর শিয়ালদা আর কলকাতা এই সমস্ত জায়গাগুলি ট্রেনগুলো চলাচল করে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। তো এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে ভিতরে, তাও দেওয়ার চেষ্টা করবো, ভিউগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের। আর হ্যাঁ, এটা হলো বালুরঘাট রেলওয়ে, যেটা আত্রি নদীর এপারে অবস্থান করছে। আর কিছু যাত্রী সামনের দিকে এগিয়ে চলেছে ট্রেনে চড়ার জন্যে। অ্যান্ড নতুন কানেকশান দিয়েছে লাইনের, যেটার পরিষেবা এখনও চালু হয়নি, পরবর্তীকালে হবে। আর সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে যার নাম হলো বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা বালুরঘাট থেকে শিলিগুড়িতে যায়, যার সময় হচ্ছে 12টা। আর এটা হচ্ছে বালুরঘাট রেলওয়ে স্টেশনের একবারে সম্মুখ ভাগ। এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা। এখন বালুরঘাট স্টেশন দেখার পরেই তারপরে চলে যাব বালুরঘাট টাউন ক্লাব। বালুরঘাট টাউন ক্লাব এটা অ্যাকচুয়ালি ফুটবল গ্রাউন্ড। এখানে এখন ক্রিকেট খেলছে, দুটোই খেলা হয়, ফুটবল অ্যান্ড ক্রিকেট। ইতিমধ্যে একটা খেলা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাইরে থেকে তার ছবিটা আমি ক্যাপচার করছিলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে একটা টেস্ট খেলা। তারপরে চলে যাব বালুরঘাট পুলিশ স্টেশন।
এটা হচ্ছে পুলিশ লাইন বালুরঘাট। অ্যান্ড দেন তারপরে চলে যাব বালুরঘাট হাসপাতাল দক্ষিণ দিনাজপুর, তারপরে চলে যাব বালুরঘাট পৌরসভা হাসপাতাল, যেটা থানা মোড় থেকে একবারে কাছেই অবস্থান করছে। তারপরে চলে যাব নদীপাত দেখতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।